আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন, ভালো থাকাই কামনা করি। তো আজ দীর্ঘ প্রায় 1 মাস পর নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো মাঝে রোজার জন্য মাঝে কিছু ভিডিও দিতে পারি নাই। তো রোজা শেষ, ঈদ শেষ, তো এখন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা যারা আছেন বা আমাদের মেটালিক লাইনে যারা আছেন তারা হয়তো জিনিসটা দেখলে হয়তো অনেকটা তাদের কাজে লাগবে। তো আমি মূলত নতুন যারা আছেন, নতুনদের জন্য আমি কাজ করি। তো নতুন যারা আছেন তারা দেখলে হয়তো অনেকেই অনেকটা উপকৃত হবেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি শ্বেত পাথর বা মার্বেল পাথর দিয়া কিভাবে সুন্দর সুন্দর অনেক কাজ করা যায়, অনেক সুন্দর কাজ করা যায়। তো আমি আজকে আপনাদেরকে একটা শোপিস কিভাবে আপনার এই শ্বেত পাথর দিয়া কিভাবে একটা সুন্দর কিছু চোখ ধাঁধানো কিছু কাজ কিভাবে করা যায়, বা কিভাবে শোপিস জাতীয় বা আপনি যে কোনো কাজই করেন বা আপনার শ্বেত পাথর দিয়ে আপনি কিভাবে ছোট ছোট অনেক কাজ করা যায়, এইগুলি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হয়তো আপনারা যদি দেখেন জিনিসটা হয়তো আপনারা অবগত হবেন। আচ্ছা, তো ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখেন আমি কিভাবে কাজটি করছি। দেখেন এটা আপনার শ্বেত পাথর। এই শ্বেত পাথরটি আপনার বিশেষ করে আমাদের লাইনে যারা আছেন, তো শ্বেত পাথর নিয়ে যারা কাজ করেন তারা হয়তো ঘরের মাঝে অনেক সময় এই ছোট বড় স্ক্র্যাপ অনেক মালটাল থাকে। তো দেখা যায় যে স্ক্র্যাপ যে ছোট মালগুলি থাকে এই মালগুলি কোনো কাজে লাগে না। তা আপনারা যদি একটু বুদ্ধি করে যদি মনে করেন এই ছোটো কাজ করলে মানে স্ক্র্যাপগুলো আপনি কাজে যদি লাগাইতে চান তাহলে লাগাতে পারবেন। কিভাবে এই ছোটো কাজগুলি আপনার এটার একটা পণ্যতে রূপান্তর করা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে এখানে একটু ভালো পাথর দিয়ে দেখাচ্ছি। তো এর মাঝে ভালো পাথরের সাথে আপনার স্ক্র্যাপ পাথরও আছে। স্ক্র্যাপ পাথরের ব্যবহারগুলি কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। তো ধরেন আপনার এই যে পাথরগুলি নিয়ে এটা আপনার যেই কাজটা করবেন ওটার মতো করে আগে এই স্কেল দিয়ে আপনার একটা মাপ নেবেন। মাপ নিয়ে আপনার পণ্যটা কতটুকু সাইজ বড় হবে, দৈর্ঘ্য প্রস্থ কী হবে না হবে ওইটা আপনার ক্যালকুলেশন করে পরে এটা আপনার স্কেল দিয়ে দাগ দিয়ে পরে এটা আপনার মেশিনের মাঝে কাটতে হবে। এটা কাটার পরে আপনার কিভাবে কাটতে হয় আমি কাটাটা দেখাচ্ছি। কাটা হয় আপনার নর্মালি আপনার যে হ্যান্ড কাটিংগুলি যে আছে, যে হ্যান্ড কাটিংগুলি দিয়া ওই আপনার এই যে পাথর কিভাবে যে কাটে যে দেখেন আমি দেখাচ্ছি। দেন এটা ছোট্ট একটা যে হ্যান্ড কাটিং যে মেশিনগুলি আছে এই মেশিন দিয়ে আপনার এই পাথরগুলি দিয়ে আপনার কাটতে হবে। যে দেখেন আমি কীভাবে কাটতে হয় আমি কাটাটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে কাটিং করবেন, আর কাটিংয়ের পূর্বে আপনার মনে করেন যে পণ্যটা আপনার তৈরি করবেন এই পণ্যর উপরে আপনার যদি কোনো লেখা দিতে চান আপনার যে কোনো লেখা লিখতে পারেন, বা কোনো ছবি, লোগো, মনোগ্রাম বা যা আপনার মনে চায় তা কিছু আপনার মাঝে দিতে পারেন। দিয়ে আপনার এই যে পাথরটার আগে খোদাই করতে হবে। খোদাই করে দেখেন এখানে আপনার এই যে খোদাই করা আছে, এই খোদার পরে আপনার এর ভিতরে আপনার রং করতে হবে। তা আপনি যে পণ্যটা তৈরি করতে চাচ্ছেন বা ওটারই আগে এই যে পণ্যটা হবে ওটা যদি কোনো ছবি হয় বা লেখা হয় যা কিছুই হয় আপনার ওটার আগে আপনার খোদাই করবেন। খোদাই করার পরে ওটাতে আপনার রং করবেন। এই যে আপনার রং করার পরে মনে করেন যে পণ্যটা তৈরি করতে চাচ্ছেন সেই পণ্যটা আপনার তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। দেখেন আপনার এই ছোট এগুলি আপনার ছবি হিসাবে ব্যবহার করতে পারেন, বা এমনি কেউ যদি মনে করেন এটি আপনি কাজের জন্য যদি ব্যবহার করতে চান তাও করতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। তো দেখেন কত সুন্দর পণ্যগুলি আছে। এই পণ্যগুলি নিয়ে আপনার এই দেখেন পণ্যটা এটা আপনার এই যে মাপজোপ নিয়ে এটারই আপনার এই খোদাই করতে হবে। খোদাই করে আপনার রং করলেন। রং করার পরে আপনার নিচে দেখেন যে
এটার যে পায়াগুলি আছে বা ছোট যে টুকরাগুলি আছে, যে পাথরের টুকরাগুলি আপনার যে যে প্রথমে বলছিলাম যে আপনার স্ক্রাব যে মালগুলি আছে, আপনার স্ক্রাব দিয়ে আপনার আপনার ওই কাজটা আপনি করতে পারেন। স্ক্রাপের যে মালগুলি আছে ওই স্ক্রাব দিয়ে আপনি করতে পারেন। আর যে বড় যে সাইজগুলি আছে, এটা আপনার ঘরে যে আপনার স্ক্রাপের যে টুকরাগুলি আছে, টুকরাগুলি দিয়ে দেখেন আপনি কীভাবে আপনার এই যে সবগুলি একই সাইজে কাটতে হবে। কাটে বাস এটা আপনি আঠা দিয়ে আপনার লাগাই দিয়ে দিলেন। আপনার আঠা দিয়ে লাগাই দিলে দেখেন আপনার জিনিসটা কত সুন্দর একটা জিনিস আপনার হয়ে গেছে। তো এই জিনিসগুলি দেখেন আপনার, এটা আপনার একটা ময়ূরের একটা আকৃতি আছে। এই ময়ূরটার ভিতরে আপনার দেখেন আপনার রং করা হয়েছে। আপনার রঙগুলি এটা কিন্তু পুরা খোদাইয়ের ভিতরে আপনার রঙগুলি করা হয়েছে। তো আমাদের পাথরগুলির মাঝে যেভাবে আপনার খোদাই করে আপনার রং করি, ঠিক এই সিস্টেমটা ঠিক ওইভাবেই করতে হবে। আপনাকে খোদাই করতে হবে, খোদাই করে আপনার রং দিতে হবে। রং দিয়ে আপনার আমাদের যে লেখার যে পাথরগুলি আছে ওইগুলি যেভাবে আপনার রঙগুলি উঠাইতে হয়, ঠিক এটাও ঠিক এইভাবেই আপনার রঙগুলি আপনার উঠাইতে হবে। তো রঙগুলি উঠানোর পরে আপনার বা জিনিসটা আপনার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন আপনার কত সুন্দর একটা জিনিস। এটা আপনি দেখেন একটা ময়ূর আছে, ময়ূরটার যত হাতের ছোঁয়ায় দেখেন রঙগুলি কত সুন্দর ফুটে উঠছে। আপনার এইভাবে আপনার যে কোনো জিনিস, যে কোনো পণ্য বা যে কোনো ছবি লেখা আপনার যা মনে চায় আপনি তাই করতে পারেন। এই আপনার ইচ্ছা অনুসারে আপনার ছোট করেন, বড় করেন, যাই করেন আপনি যে কোনো সাইজে আপনি এই কাজগুলি অনায়াসে করতে পারেন। তো এই জন্যে আপনার জিনিসগুলি তৈরি করার আগে আপনার দরকার মানে শুধু একটা মনের ইচ্ছা এবং কি জিনিসটা বানাবেন এই বানানোর আপনার চিন্তাধারাটা আপনার মাথার মাঝে থাকতে হবে। আপনার ওই চিন্তাধারা যদি থাকে, আপনি বা আমার এটা দেখা আপনার এটা দিয়ে আপনার এটার বিকল্প বা এটার বিপরীতে আপনার যে কোনো জিনিসই আপনার তৈরি করতে পারেন। আপনার এখানে যে ছবি আছে, আপনার এখানে যদি টিভিতে মনে করেন একটা মসজিদ বানাইলেন বা একটা মিনার বানাইলেন, যা কিছু একটা বানাইলেন, আগে খোদাই করলেন, খোদাই করে বাস ওটারে সুন্দর করে রং দেন। আপনার রং দিয়ে আপনার যা ইচ্ছে আপনি তাই তৈরি করতে পারেন। তো এই জিনিসগুলি আপনার খুবই সুন্দর। আপনার যদি এই কাজের যদি আপনার ইচ্ছা যদি থাকে, তাহলে আপনার এভাবে আপনি অনেক কিছু আপনার তৈরি করতে পারেন। আপনি এটা দিয়ে আপনি যদি মনে করেন কোনো একটা ছবি তৈরি করতে চান, যে কোনো একটা লোকের, একটা ব্যক্তির একটা ছবি আপনার ঠিক এভাবে আপনার করতে পারেন। এই ছবিটা আপনার তৈরি করে বা সেভাবে রং করে আপনার এটার আপনার যেভাবে আপনার এখানে গেট আপটা দেওয়া হয়েছে, আপনি হয়তো দরকার হলে এছাড়া অন্য ধরনের গেট আপ দিতে পারেন, এছাড়া ছোটো বড়ো গেট আপ দিতে পারেন, বা আপনি যেভাবে করলে আপনার জিনিসটা সুন্দর হবে আপনার ওইভাবে আপনার কাজটি করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে শুধু একটা ধারণা দিচ্ছি। আপনারা এটার উপরে আপনার ধারণা নিয়ে আপনার হয়তো এটার পরিবর্তে আরও অনেক কিছু আপনার তৈরি করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। আপনার এই পাথর দিয়া যে ছোট বড় আপনি এটা দিয়ে আপনার আরও ছোটো করতে পারেন, আরও বড় করতে পারেন, বা আপনি অসংখ্য কাজ করতে পারেন। তো এই জন্যেই আপনার আপনি কাজ করার আগে আপনার মাথায় রাখতে হবে আপনি কী জিনিসটা তৈরি করবেন। ওই জিনিসটার আপনার আগে কম্পিউটারে একটা ডিজাইন করলেন। আপনার ডিজাইন করার পরে আপনার ওই ডিজাইনটা দিয়ে আপনার আপনার প্রথম আপনার এই পাথরটার আগে খোদাই করতে হবে। এই খোদাই করে আপনার যেভাবে রঙটা দিলে যেভাবে সুন্দর লাগবে, রঙটা ফুটবে, আপনার ওইভাবে আপনার রঙটা আগে করেন। রঙটা করলে দেখেন যে ময়ূরটা কী সুন্দর এখানে রঙটা ফুটে উঠছে। তো আপনার এইভাবে যে কোনো জিনিস আপনার তৈরি করেন, আপনি রঙটা যদি এভাবে সুন্দর করে ফোটাতে পারেন, তাহলে আপনার এই জিনিসগুলি দেখতে অনেক ভালো লাগবে। এটা আপনার এই জিনিসগুলি আপনার কমার্শিয়াল হিসাবে আপনার ব্যবহার করতে পারেন, বা আপনারা নিজেদের জন্য যদি করেন তাও আপনার করতে পারেন। আপনার জিনিসগুলি নিয়ে আপনারা কাজ করে আপনি ঘরে রাখতে পারেন, বা আপনার যারা দোকান নিয়ে যারা আছেন মেটালিক লাইনে, তারা জিনিসগুলি আপনার তৈরি করে হয়তো আপনারা জিনিসগুলি আপনার সেলও করতে পারেন, বা নিজেদের ব্যবহারের জন্য জিনিসগুলি রাখতে পারেন। তো জিনিসগুলি দেখতে অনেকটা সুন্দর। তো আপনারা জিনিসটা হয়তো আশা করি আপনাদের ভিডিওটা হয়তো খারাপ লাগার কথা না। তো
তো ভিডিওটা দিয়ে যদি আপনারা যদি কিছু উপকৃত হন তাহলে মনে হবে যে আমার ভিডিওটা করাটা আমার সার্থক হয়েছে। তো তো আমার ইচ্ছা হলো মানে আমার ছোট্ট একটা পরিশ্রমে যদি কেউ যদি কিছু নতুন কিছু করার একটা সাহস উদ্দীপনা যদি পান তাহলে মানে আমার ভিডিও করাটা বা আমার কাজটা এটা আমার সার্থক হলো। তো তো ভিডিও আজ আর বেশি আর কিছু বড় করতে চাচ্ছি না। তো আপনারা হয়তো আশা করি আপনারা জিনিসটা যদি মনোযোগ সহকারে যদি দেখেন, আর যারা নতুন আছে তারা যদি জিনিসটা একাধিকবার যদি দেখেন তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন বা আপনারা জিনিসটা হয়তো নিজেরা হয়তো আপনারা আয়ত্ত করতে পারবেন বা আপনারা নিজেরা কাজটা করতে পারবেন। তো জিনিসটা তৈরি করা তেমন কোনো একটা কঠিন ব্যাপার না। আপনারা ইচ্ছা করলে আপনার এই কাজগুলি আপনার ছোট ছোট যে পাথরের টুকরাগুলি আছে এই টুকরাগুলি নিয়ে আপনারা প্রথম আগে একটা ডিজাইন করবেন। ডিজাইন করে আপনার এই যে একটা মাপ মেজারমেন্ট নিলেন, এই মাপ মেজারমেন্ট নিয়ে এই জিনিসটি আপনার এখানে এই বসায় আপনার এই জোড়া দিয়ে দিলেই বাস কাজটা সুন্দর হয়ে গেল। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আজ আর বিশেষ কিছু নয়। যদি আপনাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তা একটা লাইক কমেন্ট করবেন। একটা লাইক কমেন্ট করলে তখন পরবর্তী সময় একটা ভিডিও বানাতে ইচ্ছা বা আগ্রহ